তোমাকে আমি ভুলে গেছি। যদি জিজ্ঞেস করো আমাকে কেন ভুলে গেছো, উত্তরে এই কথাটাই বলবো আমি, ভুলে যাওয়ার পথ দেখাইছো তুমি। এমন পথ দেখাইছো ভুলে যাইতে যেন বাধ্য থাকি আমি। তুমি আমারে দোষারোপ করবে কি ভুল বুঝবে, তুমি আমাকে ভুলে গেছো। আসলে এটা তোমার প্ল্যান ছিল, আমি তোমাকে ভুলে যাব, তুমি আমাকে দোষী করবে। যাই হোক, অল্প সময় তোমার প্ল্যান বুঝতে পেরেছি, এটা আমার একটা ভালোর দিক মনে করি। ভুলে না যাওয়ার উপায় ছিল না। আজকে যদি আমি ভুলে না যাইতাম, ভবিষ্যৎ খারাপ ছাড়া ভালো হবে এরকমের আশা করা যায় না। তাই তো ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে মানুষটা নিজের দিকটা 16 আনা বোঝে, পরের দিকটা 1 আনাও বোঝে না, ওই মানুষটার সাথে ভালোবাসা বলো, বন্ধুত্ব বলো, প্রিয়জন বলো, যাই বলো না কেন, তার সাথে কোনো বিলি সম্পর্ক রাখাটা ঠিক হবে না। যেই সব মানুষ নিজের ভালোর দিকটাই শুধু বোঝে, অন্যেরটা বোঝে না, ওই সব মানুষের কাছ থেকে দূরে থাকাটা একান্তই ভালো। তার ভালোবাসার চাইতে তার খারাপ দিকটা বেশি, তার কারণেই তার কাছ থেকে আমরা সকলে দূরে থাকার চেষ্টা করি। কারণ অল্প সময় ভালোর রূপ, বাকি সময়গুলি ভয়ঙ্কর হয়ে আসবে। এটা যদি জানতে পারে কোনো মানুষই, তার সাথে বন্ধুত্ব, ভালোবাসা কি একজন লাইফ পার্টনার হিসাবে ওই মানুষটার সাথে সম্পর্ক কখনোই রাখবে না। সব কিছু বিশ্লেষণ করে দেখেছি, তুমি এমন একজন মানুষ, আস্তে আস্তে সামনের দিনগুলি ভয়ঙ্কর হবে, নিরাপত্তা খুবই কম আশা করা যায়। তাই তো সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছ থেকে দূরে থাকি, তুমিও ভালো থাকো। তবে একটা ছোট্ট কথা বলবো, এই রকমের চলা, এই রকমের নিয়ম নীতি, এই রকমের আশা আহংকার মন্তব্য তুমি যদি ছেড়ে দাও, আমি মনে করি একজন মানুষ হিসাবে তোমার জীবনটাও ভালো হবে। আশা করি এই পথ থেকে সরে দাঁড়াবে।